যে সমস্ত ভাইয়েরা আছেন আপনারা কি স্যাটিসফাই? একটু হাত তুলবেন ভাইয়া। স্যাটিসফাই ইনশাল্লাহ? আচ্ছা, সবাই স্যাটিসফাই ইনশাল্লাহ। সবাই যদি একটু দেখেন এখানে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা, এটা হচ্ছে একটা টেবিল, এটা হচ্ছে আরেকটা টেবিল, মানে এখানে প্রত্যেকটা টেবিলে প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা টুলস ইকুইপমেন্ট থাকে। এখানে যারা মানে কোর্স করে তাদের তো আমরা একটা সার্টিফিকেট দেই, তারপর হচ্ছে কি সরকারিভাবে যখন একটা সার্টিফিকেটের প্রয়োজন হয়। গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চমৎকার একটা পরিবেশে আপনাদেরকে নিয়ে আসছি এবং যারা বেকার আছেন, অর্থাৎ এখন বাবার ঘাড়ের উপরে বসে বসে খাচ্ছেন, ভালো কাজ শেখা দরকার। এখন কিন্তু কেউই বসে নেই। এসএসসি পাস করার পরে কিন্তু একটা ছেলে কর্মে ঢুকে যাওয়ার চেষ্টা করে, আয় উপার্জন করার চেষ্টা করে। তাদের জন্য চমৎকার একটা ব্যবস্থা এবং আপনারা জেনে খুশি হবেন যে এখান থেকে ট্রেনিং করে মানুষ 1-1.5-2 লাখ টাকা ইনকাম করে ইজিভাবে। হ্যাঁ, এবং মোবাইল যতদিন কাজ ততদিন এটা থাকবে। তো আমার সাথে এক ভাইয়ের সংযুক্ত রয়েছে, তার সাথে কথা বলবে। এবং এখানে অনেক ভাইরা দূর দূরান্ত থেকে আসছে। iFix Pass বাংলাদেশের নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান, যেখানে দক্ষ টেকনিশিয়ান হওয়ার একটা সুব্যবস্থা রয়েছে। আপনারা কিন্তু ভিডিওটা দেখে এখান থেকে সংযুক্ত হতে পারেন অথবা এই সার্ভিসটি নিতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? খুব ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। ভাইয়া আপনাদের সার্ভিস সেন্টারে আসতে হলে কিভাবে আসতে হবে, প্রসেসিংটা কি, কত টাকা লাগবে ছোট করে একটু বলবেন ভাইয়া? আমাদের হচ্ছে হাতিপুর মোতলে প্লাজার পাশে এসে আপনি যদি জিজ্ঞেস করেন যে আমাদের iFix Pass ট্রেনিং সেন্টারটা কোথায়, তাহলে যে কেউ আপনাকে দেখাই দিবে। জি, অথবা নম্বর আছে, নম্বরে আপনি যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, কোর্সের ধাপ কয়টা, স্তর কয়টা? আমাদের এখানে বেসিক যেটা আছে সেটাতে আপনারা একদম জিরো লেভেল থেকে শুরু করে একেবারে উপরে পর্যন্ত বেসিক টু অ্যাডভান্স করতে পারবেন। আবার যারা আছেন যে শুধুমাত্র অ্যাডভান্স কোর্সটি করতে চান, তারাও কি আমাদের এখানে অ্যাডভান্স কোর্সের জন্য যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, এরকম হইতেছে যে কাজ করতেছেন যারা, তারা কিছু অ্যাডভান্স করতে চান, তাদের জন্য এখানে সুব্যবস্থা আছে। আবার যারা একেবারে কিছুই জানেন না, একদম কিছু জানেন না, তাদের জন্য কি আমাদের এখানে সুব্যবস্থা। আমি টাকা দিয়ে কোর্স করব, আমি আপনার এখানে শিখবো, আমার অভিজ্ঞতার, যেমন আমরা এসএসসি পরীক্ষা দিলে কিন্তু আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়, আপনারা কি দিবেন? একটা সনদ দেওয়া হয় না, এরকম কিছু আছে? আচ্ছা, এটা একটু বলবেন। আচ্ছা, আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠানেরও কি একটা সার্টিফিকেট দেওয়া হয়। আচ্ছা, এর পরবর্তী যখন আপনি একটু ভালো কিছু চান যে না আমি সরকারিভাবে কোনো সার্টিফিকেট চাই, তখন আমাদের এখান থেকেও কি আপনি সেই ব্যবস্থাটাও নিতে পারবেন। এটা সম্ভব? হ্যাঁ, সম্ভব। এবং মানে এটা নিয়েছে অনেকে? হ্যাঁ, অনেকেই নিয়েছে। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। আচ্ছা, আমাদের এখানে যারা মানে কোর্স করে তাদের তো আমরা একটা সার্টিফিকেট দেই, তারপর হচ্ছে কি সরকারিভাবে যখন একটা সার্টিফিকেটের প্রয়োজন হয়, তখন সরকারি প্রতিষ্ঠানে একটা কি করতে হয়, কোর্স করতে হয়, কোর্স করে ওইখানে পরীক্ষা দিতে হয়। কিন্তু আমাদের এখানে যখন একটা স্টুডেন্ট ভর্তি হয়, তখন যে ক্লাসটা করে, তারপর ওর ওইখানে যে কোনো ক্লাস করতে হয় না, ওরা সরাসরি আমাদের এখান থেকে কি করতে পারে, ওইখানে জয়েন করে জাস্ট পরীক্ষা দিয়ে একটা সার্টিফিকেট নিয়ে নিতে পারে। সেটার জন্য ছোট্ট একটা মিনিমাম কস্ট থাকে, সেটা দিলেই তো হয়ে যায় যে আমি একটা কি সরকারিভাবে একটা সনদ পেলাম। আচ্ছা, এখানে কাজ করার ক্ষেত্রে বা ট্রেনিং শেখানোর ক্ষেত্রে যে ধরনের মানে টুলস আপনারা ব্যবহার করেন, সেগুলি কি অ্যাভেলেবেল আছে? মানে হ্যাঁ, অবশ্যই আছে। সবাই তো মানে সাপোর্টটা পরিপূর্ণ পায়, তাই তো? দেখেন, আপনি যদি একটু দেখেন এখানে প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা, এটা হচ্ছে একটা টেবিল, এটা হচ্ছে আরেকটা টেবিল, মানে এখানে প্রত্যেকটা টেবিলে প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা টুলস ইকুইপমেন্ট থাকে। ঠিক আছে? তো এটা এরকম হয় না যে একজনের জন্য আরেকজন এক টেবিলে একসাথে 2 জন বসছেন, 3 জন বসছেন। হ্যাঁ, আমাদের এখানে না, আমাদের এখানে 4 জনের সেটআপ আছে, এক টেবিলে 4 জন বসতে পারবে। আছে না অনেকে তারটা আলাদা, তারটা আলাদা। না, অনেকে তো এরকম হয় যে একটা দিয়ে 2 জন শিখতেছে। না, এরকম হবে না, এরকম তো হয় না। মানে 4 জনের টেবিলে 4 জনই বসছে। দেখেন এখানে আপনি দেখতে পারবেন যে 4 জনের টেবিলে 5 জন বসে নাই, এরকম নাই। ঠিক আছে, ভাইয়াটা এই ভাইয়াটা একসাথে, হ্যাঁ, আলাদা আর কি। আলাদা। তো ভাইয়া দূর থেকে যারা আসবে তাদের থাকা এবং খাওয়া, এবং আমার জানা মতে এসি নন এসি দুইটা ব্যবস্থা আছে। আপনি যদি এখানে আসেন, আসার পরে ভর্তি হইলে তারপর আপনি কথা বললেই একটা ছোট্ট একটা দিয়েই আপনি জয়েন করতে পারবেন। আর আমি সহ অনেকেই এখানে ভিডিও করে থাকি অথবা আমরা প্রমোশন করে থাকি আপনাদেরকে, যেহেতু দূর দূরান্ত থেকে অনেকে আসে, ভিডিওর মাধ্যমে আসে, ফিজিক্যালি আসে। আমাদের মোটামুটি প্রায় আপনাদের থেকে আসে যে অনলাইন থেকে ভিজিট করে দেখলাম, তারপর ভিডিও দেখে স্টুডেন্টরা ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক হয়, অথবা ফেসবুক থেকে যোগাযোগ করে। তো ইউটিউব, ফেসবুক দুইটা থেকেই আসে স্টুডেন্ট। আপনি কি বলবেন বেকারদের উদ্দেশ্যে, এক লাইন একটু বলবেন? আচ্ছা, এটা একটু একটা জিনিস কি, হাতের
হাতের কাজের কোনো বিকল্প নাই, ঠিক আছে? আপনি পড়ালেখা করতেছেন, পড়ালেখার পর আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আপনি তখন চিন্তা করেন একটা জবের কথা, কিন্তু জবটা দেওয়া হয় কি আপনার হ্যান্ড স্কিল, আপনার কি যোগ্যতার উপর ডিপেন্ড করে। আপনি যদি বসে থাকেন যে আমি সার্টিফিকেট পাওয়ার পর আমি একটা জায়গা থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি চাকরি নিয়ে নিব, এটা কিন্তু কখনোই সম্ভব হয় না। এইটা যদি চিন্তা করেন যে না আমি পড়ালেখার পাশাপাশি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথে আমি যদি কোনো একটা হ্যান্ড স্কিল করে থাকি, তাহলে আপনি যখন জব সেক্টরে যাবেন তখন জব আপনাকে হ্যান্ডশেক করে নিয়ে নিবে। অবশ্যই, ঠিক আছে, দক্ষতার বিষয়টাই আলাদা। আরেকটা বিষয় ছিল এখানে তো আসলে সবার মেধা এক না, সবার অ্যাটেনশন এক না। অনেকে একটা কথা একবারই বুঝে, অনেকে দুইবার, অনেকে তিনবার। তো সেক্ষেত্রে এক ধরনের বিড়ম্বনা বা একটা বিরক্তিকর এরকম কোনো কিছু তো হয় না? না, আমাদের এখানে এরকম হয় না। বিশেষ করে অনেকে কিন্তু ভীতি থাকে যে আমি এটা পারবো কি না, এরকম একটা না, আমাদের এরকম কোনো প্রবলেম হয় না যে একটা স্টুডেন্ট একটা প্রশ্ন করার পর ওর দ্বিতীয়বার প্রশ্ন করার পর বা তৃতীয়বার প্রশ্ন করার পর আমরা অ্যানসার দিই, এরকম কখনোই হয় না। আচ্ছা, আমি একযোগে একটা প্রশ্ন করবো, এখানে যে সমস্ত ভাইয়েরা আছেন আপনারা কি স্যাটিসফাই? একটু হাত তুলবেন ভাইয়া। স্যাটিসফাই ইনশাল্লাহ? আচ্ছা, সবাই স্যাটিসফাই ইনশাল্লাহ, সবাই তৃপ্তি সহকারে কাজ করতেছে, অ্যাটেনশন সহকারে কাজ করতেছে। আপনারা অবশ্য চলে আসবেন দ্রুত চলে আসতে পারেন। এই ব্যাচে কিন্তু আর সুযোগ নেই, এই ব্যাচে 18 নম্বর ব্যাচে 18 নম্বর ব্যাচ শেষ, তারপর হচ্ছে 19 আর হচ্ছে 20 নম্বর ব্যাচ আমাদের এই যে 24 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবে। তো আমাদের সিট খুবই সীমিত, দ্রুত কল দিতে হবে, না হলে আপনাকে সিট দিতে আমাদের কষ্ট হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনি কষ্ট করে আমাদেরকে ইনফরমেশনগুলি দিচ্ছেন। থ্যাংক ইউ আপনাদের যারা ভিডিওটা দেখছেন। আসসালামু আলাইকুম।